আসসালামু আলাইকুম। অপরাধ প্রকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সুপ্রিয় ভাই বোনেরা, অনেক ঘটনা দুর্ঘটনা দেখায়। আজকে একটি মামলার বিবাদী এসেছে। তাদের নামে নাকি মিথ্যে মামলা হয়েছে, এমন অভিযোগের ভিত্তিতে অপরাধ প্রকার চ্যানেল এসেছে টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচতলায়। আমরা দেখতে পাচ্ছি মোকাম টাঙ্গাইল বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ক অঞ্চল আদালত, মোকাম নং 816/2025। বাদী মোহাম্মদ মিজানুর, বয়স 55, পিতা মৃত মিনাস উদ্দিন, চিলাবাড়ি, পোস্ট বিন্নাফর, থানা টাঙ্গাইল সদর, জেলা টাঙ্গাইল। সেই মিজানুর রহমানের পোস্ট অফিসে শুরুতেই ভুল দিয়েছে, কারণ চিলাবাড়ির পোস্ট অফিস বাগিল বাজার। আমরা সেই মামলার নকলের একটি ফটোকপি দেখাচ্ছি। যে মামলাটি হয়েছে, আমরা সেই বিবাদীর চ্যালেঞ্জ করা বক্তব্যের উপরে আমরা সরেজমিনে যাব। আসামি করা হয়েছে 1 নং আলমগীর হোসেন, যাকে দেখতে পাচ্ছেন, বয়স 85 দিচ্ছে, তাই না? বয়স দিচ্ছে 45। এখানে তার বয়সেও ডিফারেন্স আছে। পিতা মৃত জমশের আলী, সুলাইমান, বয়স 38, মামুন 36, উভয় পিতা অহম মুন্সি। 4 নম্বর দিয়েছে মুক্তার আলী 43, পিতা সবুর আলী। সর্বসাং দান্না চৌধুরী, পোস্ট বাগিল, থানা টাঙ্গাইল সদর, জেলা টাঙ্গাইল। এটি কিন্তু আসামি করেছে 4 জনকে। সাক্ষী করেছে ঠান্ডু মিয়া, ঠান্ডু, পিতা মৃত সাগর। 2 নম্বরে সাদের, পিতা মৃত বাসের আলী। 3 নম্বরে আলী হোসেন, পিতা মৃত মালা। মীর আলী, পিতা মৃত কাশেম আলী। 5 নং সাক্ষী লোকমান, পিতা মীর আলী। সর্বসাং চিলাবাড়ি। এদের পোস্ট অফিস আবার দিয়েছে ধরের বাড়ি, থানা টাঙ্গাইল সদর, জেলা টাঙ্গাইল। ঠিক একই এলাকার লোক, কিন্তু পোস্ট অফিস দুটোই ভুল দিয়েছে। আমরা সেই সাক্ষীগণের কাছেও যাব, সাক্ষীদের দেখে নিন। সুপ্রিয় ভাই বোনেরা, আমরা সেই বিবাদী 1 নং আসামির চ্যালেঞ্জের মুখোমুখি আমরা সেই টাঙ্গাইল বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ক অঞ্চলের 816 নং মোকদ্দমার বিষয় সরজমিনে যাব। শুরুতেই সেই চ্যালেঞ্জের কিছু কথা আমরা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই একটু পরিচয়টা কথা বলেন। আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন, পিতা মৃত জমশের আলী, গ্রাম দান্না চৌধুরী, পোস্ট বাগিল, থানা জেলা টাঙ্গাইল। এই যে মামলা, এই মামলার 1 নং আসামি আপনি? জি। আচ্ছা, এই ব্যাপারে আপনি কি চ্যালেঞ্জ করতে চান যে আপনারা নির্দোষ কিংবা ঘটনা মিথ্যা? অবশ্যই, কারণ আমি একজন ব্যবসায়ী প্লাস আমি একজন শিক্ষক। কারণ মানুষ গড়ার কারিগর, আর সেখানে আমার নামে মিথ্যে একটা মামলা দিছে, যে মামলায় তাদেরকে আমি ধাও, লাঠি, তারপরে হুন্ডা নিয়ে সুসজ্জিতভাবে তাদেরকে মারামারি করতে গেছি। এই যে একটা মিথ্যা মামলা, এলাকায় আমার একটা ইজ্জত আছে, যেটা আমাদের বংশের একটা ইজ্জত আছে, যে কেউ কোনোদিন যদি বলতে পারে যে না আমাদের বংশে একটা লোক খারাপ, বা কেউ কারোর সাথে কোনোদিন ঝগড়া করছে, বা আমার ব্যক্তিগতভাবে আমি ব্যবসা করি, আমি আমি একটা কোচিং আছে, কোচিং আমি শিক্ষকতা করি, যে কেউ যদি বলে যে না কারোর সাথে একটু চুল পরিমাণ তর্ক বিতর্ক হয়েছে, এ কথাও যদি কেউ বলতে পারে, তাহলে আমি সেটা মেনে নেব। যে অপরাধ চ্যানেল দেখি এবং সবসময় দেখি সত্য যে জিনিসটা, সেই জিনিসটাই তুলে ধরে। সে কারণে আমার এখানে আসা, যে আমার নামে যে মিথ্যা মামলা হয়েছে সেই জিনিসটা। কয়জনের নামে মামলা হয়েছে? মামলা হয়েছে 4 জনের নামে। 4 জন। এই ব্যাপারে কি আপনারা একাই নির্দোষ মনে করেন, না তারাও? সবাই এখানে, সবাই নির্দোষ। কারণ এখানে তো আমরা তো কেউ ওখানে যাই নাই, বা তাদেরকে তো এরকম যে মিথ্যা বলছে, যে আসলে এটা তো সম্ভবই না।
কারণ মামলার হ্যাঁ। বাদী কিন্তু চিনেন, তাই না? হ্যাঁ, চিনি। চিনেন। তার সাথে আপনাদের কোনো তর্ক বিতর্ক কিংবা মেরে গুম করে ফেলবেন মোটরসাইকেলে সুসজ্জিত অস্ত্র নিয়ে তাকে এরকম করেছেন, এই ব্যাপারে কি আপনি মানে সত্যি নির্দোষ দাবি করতেছেন? অবশ্যই, কারণ এই ধরনের কোনো ঘটনা কখনো তো ঘটে না, বা ওদিকে আমি কখনো যাই নাই, বা যারা হয়তো সাক্ষী এখানে আছে তাদেরকেও জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, এমনকি যে আসলে আমার নামে যে এর মিথ্যা মামলাটা দিছে, আমার মনে হয় তাকেও যদি আপনি জিজ্ঞাসা করেন যে আমি আলমগীর ব্যক্তিগত ভাবে আসলে তার কাছে কোনো তর্ক বিতর্কে লিপ্ত হয়েছে কিনা, বা তাকে মারার জন্য গেছি কেন, বা কোনো করছে কিনা, হ্যাঁ, সেও আমার মনে হয় যে সেও বলতে পারবে না। বলতে পারবেন। আচ্ছা, আপনাদের ওই জমিটি নিয়ে, যে জমিতে গাছ, এই জমিটি নিয়ে তো ইতিপূর্বে অনেক সালিশ বিচার হয়েছে, তাই না? হ্যাঁ, এইটা নিয়ে আসলে আমাদের এই জমিটা 66% জমি, যেটা আহ, আমাদের চেয়ারম্যান সাহেব ছিলেন লাবু, এবং এলাকার মেম্বার ছিলেন। হ্যাঁ, এই ব্যাপারে আপনি এর আগে সালিশে বসলো, বসার পরে আমাদের রায় হলো, এবং তারা 1 মাসের সময় নিলে চলে যাবে, কিন্তু সেটা আবার দেখা গেল যে সেটাকে রায়কে তারা কি করলো না, তাদেরকে এটা তারা মানলো না। প্রথমে মানছে, মানার পরে তারপরে সেটা কার্যকর সেটা হলো না, সেজন্য আপনি একটা প্রতিবেদন করছেন। অনেক আগে। হ্যাঁ, অনেক আগেও আপনি একটা প্রতিবেদন করছেন, এবং ওখানে চেয়ারম্যান এবং মেম্বারের ওখানে তাদের কথা সমস্ত সবকিছু আছে, সেটাও আপনি দেখবেন, এবং দেশবাসীকে আশা করি সেটা দেখাবেন। তো সুপ্রিয় ভাই বোনের, আমরা সরেজমিনে যাব যে তাদের ব্যাপারে যে মামলাটি হয়েছে সেই মামলাটা নাকি সম্পূর্ণ মিথ্যা। আচ্ছা, ওই জমিটি তো মিজানুর দাবি করে, তাই না? মিজানুর এখন দাবি করে কোন কারণ ওইটা তার সাথে এটা নিয়ে আমাদের একটা কেস চলতেছে। কারণ ওই চাচাকে, যার ওখানে সামান্য একটু জমি ছিল, যেটা একবারে পড়ছিল, আসলে তার থাকার মতো জায়গা ছিল না ওখানে, বাবা একটু থাকার জন্য জায়গা দিয়েছিল। হ্যাঁ, কিন্তু দেখা গেল যে ওই সূত্রে আমাদের আসলে আর বাবা অসুস্থ ছিল 90 সালে, এটা আমরা 62 এর আমাদের রেকর্ড, যেটা আমার বাবার নামে আর আমার দাদার নামে, যে 90 যে রেকর্ড ছিল, আমরা আসলে তখন ছিলাম না, আমি ছিলাম, বাইরে ছিলাম। তারপর বাবা খুব অসুস্থ ছিল, বলছিল এটা আসলে রেকর্ড করার জন্য, সে রেকর্ড যে করে নাই সে জিনিসটা আমাদেরকে বলে নাই। যখন 2015 সালে এখানে উনি ঘর একটা দেখেছে, আগে করে ঘর ছিল ওটা নিয়ে থাকতো, তারপর দিকে একটা ঘর উঠাইতেছে, তখন আমরা চেয়ারম্যানের কাছে অবগত করি, এবং ল্যান্ড সার্ভে একটা আমরা 711 নম্বর একটা মামলাও করছিলাম, যেটা হ্যাঁ রেকর্ড সংশোধনে একটা আমরা মামলাও করছি। যাক, তারপরে সেটা মামলাটা ওই দেখা গেছে যে 31 দ্বারা 30 দ্বারা যে দ্বারা তো আমরা জানছিলাম না বিদায় মানে করছিলাম, সে প্রেক্ষিতে আমরা আবার কি করছি, একটা সত্যপণ মামলা করছি, এবং সেটা চলমান আছে, যেটা হলো 173/2022, এটা চলমান আছে, এবং সেটা 2 বছর 22 থেকে 24 সাল পর্যন্ত চলছে, আমাদের নামে একতরফা রায় আসছে। সেটা আবার ওই দিন তারা কেমনে মানে আবার সাক্ষী দেবে, তারা এটাই করবে, জবাব দিবে, সেই সূত্রে আবার মামলাটা আবার চালু হয়েছে। এই চালু থাকা অবস্থায় তারা কিভাবে আমরা রোপণ গাছ, ওখানে গাছ গাড়ছি, সেই গাছ গোলা কেটে ফেলছে। হ্যাঁ, তারপরে এই যে তারা যে আসলে আমাদের যে মিথ্যে মামলা করছে, আসলে আমরা ওখানে অনেকগুলো গাছ গাড়ছি, যে গাছগুলা হয়তো কাটবে বলে, এবং বা এই আগেই তার একটা মানে একটা সুযোগ মানে করে নিচ্ছে যে আমরা ওখানে গিয়ে একটা অকরণসে একটা কিছু করব, আসলে এই জন্যই তারা এটাই করছে। কিন্তু তারপরে দেখে যে মামলা করার পরে তারাই আবার কেস যেখানে চলতেছে, যেখানে এই মামলায় লেখাও আছে যে দুইটা পক্ষের যে যাতে কোনো প্রকার কোনো দুর্ঘটনা না ঘটে,
এবং শান্তি আইন শৃঙ্খলা মতো আইনে যে পাবে তাকে দেওয়া হবে, সেভাবেই করা হবে। কিন্তু দেখা গেল যে তারাই অপরাধ করে বসলে, তারা আবার গাছ কাটলো, আমার ছোট ছোট গাছ, বড় গাছ ছিল সেগুলা কাটলো, কেটে একদম মিলিয়ন করে দিয়েছে, প্রায় 10-12টা গাছ কাটছে। যে আমার এই যে মিথ্যা মামলা করছে, মানুষদের সাথে বসবাস করে, যেখানে আমাদের নামে কোনো প্রকার কেউ কোনোদিন কোনো কথা বলতে পারবে না যে আমরা কোনো অকারেন্স করছি বা কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ করছি। আর যে ব্যক্তি মামলা করছে এই লোক আসলে ব্যক্তি, যে কোনো লোক জানতে পারবে যে লোক আসলে কেমন। সে একজন আসলে এই নেশাখোর, এক কথা, সে একজন নেশাখোর। সে নেশাখোরের কাজ কি? সে অন্যকে এইভাবে জোর জুলুম করে সে নেবে, পয়সা নেবে বা গাছ কাটবে, এটা করবে, এটা হলো তার কাজ। কিন্তু সে উল্টা আমাদের নামে এরকম ভাবে যে একটা মিথ্যে মামলা, মিথ্যে যে দিছে, এটা অপরাধ প্রকাশের কাছে আমার অনুরোধ, আমি যদি সত্যিকারে যদি এই মামলায় যদি আসামি হয়ে সত্যিকারে যদি এই ধরনের কোনো কাজ করি, আমার বিচার হোক, এটা আমি চাই। তারপর আমার জমির ব্যাপারে আমি বিজ্ঞ আদালতে করছি, বিজ্ঞ আদালতে আমি পেশ করছি আমার কাগজপত্রের, আমি যদি জমি পাই সেটা যেন আমাকে দেয়, আমি যদি না পাই আমি সে জমি আমি কখনো আমি সেটা নেব না। কারণ বৈধ অবৈধ বলতে একটা জিনিস আছে, আমি অবৈধ কোনো পন্থা আমি চাই না এবং সেই জিনিসটা আমি কখনো গ্রহণ করব না। ধন্যবাদ। সুপ্রিয় ভাই বোনের, আমরা সেই সরজমিনে যাব। দান্না ইউনিয়নের চিলাবাড়ি মৌজার চিলাবাড়ি গ্রামে লোহাজঙ্গ নদীর উত্তর পার, আমরা সেখানে যাব এবং সেই আলমগীর হোসেনের যে ব্যবসা, আপনার ব্যবসা প্রতিষ্ঠান আছে বলে, কোথায়? এটা হলো ওই চিলাবাড়ি এটা দান্না চৌধুরীর মধ্যে, দান্না স্কুলের পশ্চিম সাইডে। নদীর কোন পার? নদীর দক্ষিণ পারে। হ্যাঁ, আমরা প্রথমেই যাব সেই আলমগীর হোসেনের সেই ব্যবসা প্রতিষ্ঠান এলাকায়। তার সম্পর্কে আমরা জানবো যে ওই মার্কেটে যে আরো দোকানপাট রয়েছে কিংবা পথচারীর কাছ থেকেও আমরা প্রাথমিক পর্যায়ে জানবো, পরে যাব সেই সরজমিনে। দেখতে সাথে থাকুন। অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচতলে রয়েছে, যদি কেউ ফোন করতে চান ফোন করুন 0178128926 দেখতে সাথে থাকুন। আমি সাথে রয়েছি খোরশেদ আলম, অপরাধ প্রকাশ টিমের সাথে রয়েছে মারুফ, মোবারক, শুভ এবং মেহেদি হাসান সোহেল। দেখতে সাথে থাকুন। সামান্য একটু ধৈর্যের কারণে অনেক পরিবারই ধ্বংস হয়ে যায়। আমরা আজকে এসেছি টাঙ্গাইল জেলার দান্না ইউনিয়নের এটা কোন এলাকা? চিলাবাড়ি এলাকায় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একটি গাছের বাগান, বাগানটি দেখাও। একটি গাছের বাগান দেখা যাচ্ছে। এই বাগান থেকে বাগানের উত্তর পাশ থেকে বেশ কিছু গাছ কেটে ফেলেছে, আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট কিছু গাছ কাটা হয়েছে। এই গাছগুলা এই জমির যারা মালিক আলমগীর, সুলাইমান, তারা দাবি করছে এটি তাদের এবং গাছ তারা লাগিয়েছে, এবং এখন মিজানুর রহমান তার প্রত্যেক সূত্রে জায়গার মালিক দাবি করছে। এ নিয়ে একটি মামলাও হয়েছে। তো গাছগুলো একটু দেখান। জায়গা জমির ব্যাপারে আসলে কাগজ যার জমি তার, এখানে জোর কিংবা কোনো কৌশলের কোনো জায়গা নেই। আমরা মিজানুরের কাছে জানবো। একটু মিজানুর ভাই একটু এদিকে আসেন। এই যে গাছগুলো এগুলা কে কাটছে? আমি কাটছি। আপনি কাটছেন? এটি কয়টা গাছ কাটছেন? 7-8টা। 7-8টা গাছ আছে কি? না, আমি গাছ কাটছি, আমার বাপের নামে রেকর্ড মেকর্ড এনে সবাই জড়িত। চাচা গাছ গাড়লো, কিন্তু গাছগুলো যে আপনি কাটলেন এটা কি চাচা জানে যে চাচাই কি কাটছেন আপনি কাটছেন? আমি কাটছি। চাচা কি জানে? চাচা জানে। চাচা সম্মতি দিচ্ছে কাটতে? চাচা সম্পত্তি চাচার কাছে আর কি শুনবো? চাচা কিনে জায়গা আছে, চাচার কাছে শুনবো আমি। এক কথাই বলেন যে চাচা জানে না। চাচা জানেই না। চাচা জানে চাচা যদি গাছ গেড়ে থাকে, গাছগুলা তো চাচারে নেওয়ার সুযোগ দিবে না। চাচা কি করে, হে তো বোক দল করে তার জায়গা যেখানে পাবো তার থেকে বেশি খাইতেছে।